আচ্ছা, আশা করি এটা হচ্ছে যে আমাদের ইনইকুয়ালিটিসের সেকেন্ড পার্ট, যেখানে আমরা রেশনাল পেন কোথায় যেখানে আমরা রেশনাল বা রেশনালকে যেটা আমরা বাংলাতে বলি মূলত যে এগুলো আছে রেশনাল ইনইকুয়ালিটিস, এগুলো দেখতে কেমন হয়, এগুলো চেহারা একটু দেখাই দিই ভাই। এরকম হয়। মূলত মানে হচ্ছে মূলত সংখ্যা সম্পর্কে আপনারা পড়ছেন, বা রেশনাল নাম্বারগুলো কীরকম হয় এগুলো হচ্ছে আপনার, এগুলো আপনি পি বাই কিউ আকারে ডিফাইন করতে পারবেন, ঠিক আছে। যেখানে হচ্ছে কিউ আপনার কখনো জিরো হইতে পারবে না, জিরো ছাড়া যে কোনো কিছু হইতে পারবে। এগুলোকে বলি আমরা মূলত নাম্বার। অ্যান্ড মূলত নাম্বারগুলো রেশনাল ইকুয়ালিটিস, এটা খুবই ছোট একটা টপিক। তো এটা হচ্ছে যে ছোট টপিক, বাট ধারণা মরিচে জাল বেশি, কোয়েশনে আসার মতো একটা টপিক। যে এটাকে বলা হয়, মানে আপনি বলতে পারেন যে এটা একটা ফ্র্যাকশন। আর ফ্র্যাকশনের মধ্যে যদি ওই ফ্র্যাকশন মানে এইখান থেকে পি বাই কিউ আকারে যখন আমি লিখি যে আনসারটা প্রায়, ওইটাকে যদি আমি ধরেন কীরকম বলবো, ওইটাকে আমি যদি হচ্ছে বাংলা আবার কী বলে এটাকে, আর ধরেন মনে করেন আমি যেটা আপনার ডাইরেক্ট দিয়ে দেখাই 3/2, এটাকে যদি লিখি আমি 1.5, একটা হচ্ছে যে আপনার মানে কি বলে এটা রে, জানা সংখ্যা, মানে হচ্ছে যে ইনফাইনেট না হচ্ছে যেটাকে ফাইনেট বাংলা কি ভাই, বাইনেটের বাংলা একটু গুগল করে নিন, সরি দুঃখিত। তো হচ্ছে যে যেকে আমরা কী বলে ফাইনেট আকারে প্রকাশ করতে পারি, ওটা হচ্ছে আমার মূলত। আর আমরা যদি কিছু একটা ভ্যালু, যেটা যদি √3 নেই, তো এটার যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে ইনফাইনেট, বা হচ্ছে এটা এরকম চলতেই থাকতেছে। যেমন পাইয়ের ভ্যালু তো মাশাআল্লাহ 3.1416, আল্লাহ 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 একবার করে চলতেছে, এখনও পর্যন্ত আবিষ্কার হইতেই আছে এর মান, ঠিক আছে। তো এগুলোকে বলি আমরা হচ্ছে ইররেশনাল বা হচ্ছে বাংলাতে বলি অমূলদ, ঠিক আছে। তো আপনাদের হচ্ছে যে এখানে হচ্ছে মূল কোনটা রেশনাল নাম্বার, কোনটা ইরেশনাল নাম্বার, এরকম মনে হয় আপনার এমসিকিউ আসার চান্সেস আছে। যে কারণ আপনার যে সেট চ্যাপ্টারটা আছে, সেট চ্যাপ্টারের একটা পার্টে হচ্ছে আপনার নাম্বার সিস্টেম নিয়ে হালকা পাতলা বলছে। তো নাম্বার সিস্টেম মূলত একটু আমি যদি শর্টে বলে দিই, নাম্বার সিস্টেম দুই ধরনের, একটা হচ্ছে আপনার বাস্তব, একটা হচ্ছে অবাস্তব, ঠিক আছে। বাস্তবকে আমরা প্রকাশ করি আর দ্বারা, অবাস্তবকে বা ইমাজিনারিকে এখানে আপনারা পাবেন। ইমাজিনারি হচ্ছে কমপ্লেক্স নাম্বার নিয়ে হচ্ছে যে আপনার ওইটা চ্যাপ্টার আমি কভার করাবো। তো অবাস্তব সংখ্যা আর বাস্তব সংখ্যা, তো আর অ্যান্ড এখান থেকে আবার এটারে পার্টিশন করলে আবার আসে হচ্ছে মূলদ বা রেশনাল, এরপরে হচ্ছে অমূলদ, এরপরে হচ্ছে এখান থেকে আবার আসবে যে মূলতের মধ্যে এবার ধনাত্মক সংখ্যা, পূর্ণধনাত্মক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, ওগুলো নিয়ে আসলে বাচ্চাকালের পড়ালেখা, এগুলো একটা আপনারা পড়ে নিন, ঠিক আছে। আর এখান থেকে বাস্তব সংখ্যা থেকে একটা জিনিসই আসে, যে এটার দুইটা পার্ট থাকতে পারে, একটা বাস্তব অবাস্তব। এটা এখানে আমরা না এত জায়গায় কিছু না করি, পরবর্তী চ্যাপ্টার যখন যাবো তখন দেখবেন। তো এভাবে এখানে হচ্ছে যখন আপনি রেশনাল ইনইকুয়ালিটিস যেগুলো আছে এগুলো কীভাবে সলভ করবেন এটা একটু দেখেন। তো এই রেশনাল ইনইকুয়ালিটি কীরকম দেখেন, যে এ রেশনাল এক্সপ্রেশন ইজ অ্যান algebraic expression that can be written as the quotient of two polynomials where the polynomials of the denominator is not zero. এই কথাটা একটু আপনাকে বাংলা বুঝতে হবে। বাংলা হচ্ছে যে আমি যদি কোনো algebraic মানে হচ্ছে আপনার পাটিগণিতীয়, লিনিয়ার অ্যালজেব্রা, বাংলা ভুলে যাচ্ছি, পাটিগণিত না বীজগণিত সম্ভবত, বীজগণিত আশা করি, হ্যাঁ বীজগণিত হচ্ছে যে আপনার যে মানে এক্সপ্রেশন, যেখানে হচ্ছে যে আপনাকে আমি এটা দুইটা পার্টে লিখতে পারবো, ধরেন এক্স আর ওয়াই পার্টে লিখতে পারবো। যেখানে হচ্ছে এইটাকে বলে হ্যাঁ আমরা, যেটা আমরা বাংলাদেশ যেরকম বলি এটাতে কি, এটা হর, আর এটাতে বলি লব। তো লবকে এখানে বলা হয়, ইংলিশে বলা হয় নমিনেটর, ঠিক আছে, নমিনেটর আমি লিখলাম না। আর যেটা হচ্ছে হরকে আমরা বলি ডিনোমিনেটর কখনো জিরো হইতে পারবে না। কারণ কি ভাইয়া, আপনি উপরে যদি এক্সের সাথে মানে র্যান্ডম একটা এক্স নিলাম, যদি এটাকে জিরো দিয়ে ভাগ দেন, এটা যেটা আসবে এটা আমার ইনফিনিটি আসবে, আর ইনফিনিটির আমি সলভ করতে পারি না। এই জন্য হচ্ছে যে আপনার এই ভ্যালুটা যেখানে আসে, এই ভ্যালুটা কখনো আমার জিরো হতে পারবে না। দেখেন এই জন্য এখানে আমার যেই প্রপার্টিস যেটা দিছে, প্রপার্টিসের মধ্যে একটা জিনিস অ্যাড করেছে, যে আমার এক্স কখনো 1 হইতে পারে না। কারণ কি 1 - 1 = 0 হয়ে যাবে, অ্যান্ড 0 হয়ে গেলে 2x + 1 = 0, তাহলে পুরোটা ইনফিনিটি, আমি সলভ কেমনে করবো? তো এই জন্য এই প্রপার্টিসটা আপনার থাকতেই হবে, ঠিক আছে। তো আপনারা এই জিনিসটা কেন বলে, বা এটা হচ্ছে একটা ট্রিকি জিনিস হতে পারে, যে ধরেন আপনার একটা দিয়ে বললো যে সলভ করো, আরে ভাই সলভ কেমনে করবো, যদি মনে করেন ও বললো না যে এরকম আমি যদিও প্রায় সময় বলে দেয়, বাট ইনকেস যদি আমি না বলে,
তাহলে তো আমি এটা সলভ না করার মানে অপশনস ক্রিয়েট হচ্ছে। তো আপনারা এটা একটু দেখবেন। অ্যান্ড দেন যখন এরকম জিনিসটা অ্যারাইজ হয়, এই জিনিসটা যখন এভাবে আমরা এটা উপরের অংশটাকে আমি এফ অফ এক্স বলতে পারি, নিচেরটাকে জি অফ এক্স বলতে পারি। অ্যান্ড যদি এটা যদি আপনার দুটোটা হচ্ছে 0 থেকে বড় হয়, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি এটা হচ্ছে একটা প্রপার্টি, যেটা হচ্ছে যে আমি জি অফ এক্স আর এফ অফ এক্সের যে গুণফল, এটা 0 থেকে বড় হবে। এটার আমি যদি একটা আপনাকে দিই, মানে উদাহরণ দিই, তাহলে ভাইয়া মনে করেন 7/9। তো এখানে যে 7/9 যেটা আছে, এটা কি আপনার অবশ্যই তাহলে 0 থেকে বড় না? এটার ভ্যালু কত আসবে? 0 পয়েন্ট সামথিং 7 নং 63 21, তো 0.7 সামথিং কিছু আসছে। তাহলে কি এটা ভাই 0 থেকে আমার বড় না? আর হচ্ছে যে এইদিকে যেটা আছে, ধরেন কীরকম বললাম, এখন আমি বললাম যে যদি এটা হয়, তাহলে আমি 7 × 9 7 নং 63, এটাও কি আমার 0 থেকে বড় না? তো তার মানে আমার এফ অফ এক্স যেটা আছে ডিভাইডেড বাই জি অফ এক্স যেটা আছে, এটা যদি আমার সম্পূর্ণ এটার ভ্যালু যদি 0 থেকে বড় হয়, আমি এটাকে এইভাবে ডিনোট করতে পারি। এটাকে কেন আমরা এইভাবে ডিনোট করি, এটা আমরা সামনে বলবো। কারণ এটা ছাড়া আসলে আপনি এই কোয়েশনটাকে এইভাবে আপনি সলভ করতে পারবেন না। এটাকে এইভাবে এইভাবে লিখে তারপর আপনার সলভ করতে হবে। আর যদি এফ অফ এক্স বা জি অফ এক্স যদি আপনার 0 থেকে ছোটো হয়, তাহলে এদের গুণফল আমি অবশ্যই 0 থেকে ছোটো পাবো। ঠিক আছে, আপনি ভ্যালু বসাইলে দেখবেন। অ্যান্ড দেখেন এর পরবর্তীতে এইটা একটু দরকারি আপনাদের। আমি মনে হয় না যদি ধরেন এই লেভেলের কোয়েশ্চেন দিবে কিনা, কারণ এই লেভেলের কোয়েশ্চেনগুলো একটু ইজি, এই লেভেলের কোয়েশ্চেনগুলো একটু ধরেন ট্রিকি আছে। তো আপনাদের যদি কোয়েশ্চেন ইজি করে, তাহলে আপনি মনে করেন এটা পাবেন। আর যদি একটু হার্ড করে ট্রাই করে, তাহলে আপনি এটা পাবেন। বা আরেকটু যেটা একটু ভালো লেভেলে হার্ড করতে আসলে কোয়াড্রেটিক কোয়েশ্চেন যেগুলো আছে ওইটা পাবেন। তো আমি ওগুলো আপনাদের কীভাবে সলভ করতে হয় এটা দেখাচ্ছি। এখানে হচ্ছে যে আপনার কী বলবো, এখানে অলরেডি এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল আমি হয়তো একটা দেখাই দিব, বাকিগুলো আপনারা একটু হোমওয়ার্ক করে নিন। আপনাদেরকে আমি লাস্ট ক্লাসেও হোমওয়ার্ক দিচ্ছি, বাট আপনারা আসলে চাই না। হোমওয়ার্ক না করলে আপনার নিচের পায়ে নিচে কুড়াল মারবেন, আর ভ্যালিডেশনও তো নেন না যে রাইট হয়েছে কিনা রং হয়েছে। তো এটা আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপের। তো আমার যদি এফ অফ এক্স বাই জি অফ এক্স যদি গ্রেটার ইকুয়াল দেন 0 হয়, তাহলে ভাই এটা গ্রেটার ইকুয়াল দেন 0 হবে, কিন্তু একটা পার্ট যেটা কখনোই 0 হইতে পারবে না, যেটা আমার জি অফ এক্স। কেন ভাইয়া একটু আগে বলছি, যদি আমার নিচের অংশ সামথিং সামথিং বাই 0 ইকুয়ালস টু ইনফিনিটি, আমি ইনফিনিটিকে সলভ করতে পারি না। তো যার কারণে হচ্ছে যে আমার জি অফ এক্স কখনো 0 হইতে পারবে না। আর যদি এটা যদি লেস দেন 0 হয়, তাহলে লেস দেন ইকুয়াল 0 হয়, তাহলে এই পার্টটা আমি গুণ করলে যেটা পাবো লেস দেন ইকুয়াল 0 পাবো। বাট জি অফ এক্স কখনো আমার 0 হইতে পারবে না। ঠিক আছে, এটা কি তা করছে আবার? ঠিক আছে, তো গেল। তো এখান থেকে দেখেন আপনি যখন এগুলো কীভাবে বা সলভ করবেন, যখন এরকম থাকবে, তাহলে আপনি তো এইভাবে ডিরেক্ট সলভ করতে পারবেন। আপনি লিখবেন প্রথমে হচ্ছে প্লাস, আর এটা হচ্ছে কত 2x মাইনাস 3। তো এবার এটাকে আপনি গুণ করেন, এখানে পাবেন কত 2x² মাইনাস 3x প্লাস 2x প্লাস মাইনাস 3। তো এখান থেকে যেটা আপনি ফাইনাল ইকুয়েশন পাইতেছেন 2x² -3, আর হচ্ছে যে কই গেল -3x, আর হচ্ছে যে 2x হচ্ছে, তাহলে হচ্ছে যে আপনার 1x, আর হচ্ছে যে এদিকে -3। তো এই ইকুয়েশনটারে এবার আপনি হচ্ছে যে 2x কত লিখলাম নিচে বলেছি x -3। ঠিক আছে, এবার এটাকে আপনি সলভ করেন। এটা আপনি মিডল টার্ম ফ্যাক্টরও করতে পারেন, বাট মিডল টার্ম ফ্যাক্টর থেকে আমরা আরেকটা যেটা জানি যে ডিটারমিনেন্ট করতে হয়। ডিটারমিনেন্টটা কীরকম? ডিটারমিনেন্ট মানে হচ্ছে যে b² - 4ac। এখানে হচ্ছে আপনার x² যে ভ্যালু, এটাকে আমরা ধরি a, এটার সাথে যেই কি বলে সহগ যেটা আছে, সহগটাকে আমরা ডিনোট করি বি হিসাবে, আর এই পার্টটাকে আমরা ডিনোট করি সি হিসাবে। তো এখান থেকে আপনি প্রথমে ক্যালকুলেট করে এই যে ডেল, এটাকে ডেল আমরা বলি, ডিটারমিনেন্ট বলি। ডিটারমিনেন্টের একটা প্রপার্টি আছে, আমি জানি এটা এখানে লিখছে যে ডিটারমিনেন্টের প্রপার্টি যখন আমরা এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসবো, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা পাবো। তো এটা যখন আপনি সলভ করবেন, সলভ করার পরে এদিকে সাইন দিবেন আপনি এটা। তো এখান থেকে আপনি দুইটা ভ্যালু পাবেন। ধরেন এটা আপনি এখন ক্যালকুলেটর মানে ক্যালকুলেটর মারে খুব ইজিলি বের করা যায়, বাট আপনি ক্যালকুলেট করতে না b² - 4c। সো b² - 1, তো 1 - 4 ইন্টু হচ্ছে আপনার এদিকে কত -3, 4 24, তাহলে 25। ঠিক আছে, তো 25। তো এটা যদি এবারে যদি আপনি x1 লেখেন, x1 হচ্ছে যে -b প্লাস √del twice a। তো এখানে হচ্ছে b কত
-1 প্লাস মাইনাস রুট ওভার ডেল হচ্ছে আপনার 5 প্লাস মাইনাস হবে আর 2, এ আবার হচ্ছে যে ঠিকই কত 2 4, ঠিক আছে। তাহলে আমি ডাইরেক্টলি ফেলে 4। তো এখান থেকে যেটা পাবেন একবার পাবেন হচ্ছে আপনার যদি আমি প্লাস ধরে করি, প্লাস ধরে করলে পাবো হচ্ছে 4/4, আরেকটা পাইতেছি আমি যদি ইয়া করি ওইখানে -5 হচ্ছে -6 বাই হচ্ছে 4। তো ওইখান থেকে হচ্ছে যে আমি দুইটা ভ্যালু পাইতেছি। তো দুইটা ভ্যালুটা আপনি ক্যালকুলেট করে একটাতে পাবেন 1 আর একটাতে পাবেন কত -3/2। তো আমি যখন এটাকে লিখবো, এটা দেখেন আপনারা হচ্ছে যে একটা ক্লোজ ক্রেডিট। তো ক্লোজ ক্রেডিট তার মানে হচ্ছে যে এটা আমার নেগেটিভ পার্ট, এটা হচ্ছে আমার পজিটিভ পার্ট। তো এটাকে আমি সলভ করলে লিখতে পারি জিনিসটাকে এইভাবে যে এক্স বিলং টু আর, মানে আপনার কোয়েশ্চেন এইভাবে লেখা থাকবে, এন একটা এইভাবে দাগ দেওয়ার পর আমি এটা নিচের পার্টে লিখতেছি যে -3/2 যেটা হচ্ছে আপনার -1.5 এর সমান, ঠিক আছে, এন লেস দেন এক্স লেস দেন হচ্ছে যে কত, সরি এটা তো ওইদিকে চিহ্ন দিছে না, মানে এটা এর থেকে বড় হবে, তাইলে হচ্ছে যে এটা কত, এটা আর এদিকে হচ্ছে যে কত লিখলাম 1, হ্যাঁ 1। তো এইভাবে আপনার আসতে পারে, বা সেম জিনিসটা কীভাবে আসতে পারে এইভাবে। বাট তখন আপনারা কনফিউজ করার জন্য কোথাও লিখবে, যদি এটা তো ইজি, এটা তো আপনি বাইর করে দেবেন, কিন্তু কোনো কোনো ভ্যালু এরকম আসতে পারে না যে এটা এটা হচ্ছে আবার এটা ক্লোজ, আবার এটা ক্লোজ ধরেন, এটা হচ্ছে যে ওপেন, সরি এটা ওপেন এটা ক্লোজ। তো এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে তখন। তো আপনার কোয়েশ্চেন ঘুরে এলে এইভাবেই করবে। তো এর সাথেই হচ্ছে রেশনাল যেটা আছে, রেশনালের মধ্যে হচ্ছে যে আপনাদেরকে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এগুলা বা বাকি তিনটা আছে, কাইন্ডলি আপনারা একটু দেখি আপনারা আসলে কতটুকু ক্লাস করেন। আমি জানি না আপনাদের এত কষ্ট করে যে ক্লাস নিচ্ছে, তা আপনারা ছাতা মাথা ক্লাস করেন কি না। তো আপনারা কাইন্ডলি প্লিজ এইগুলো একটু নিজেরা করেন, করে একটু গ্রুপে জানাইয়েন। আর যদি মনে করেন যে ভাই আমার থেকে ভ্যালিডেশন নিতে হবে না, আচ্ছা ওইটাও নিয়েন না, আমি বলে দিই আপনি ChatGPT আছে বর্তমানে, এআই এর যুগ, এআই থেকে জিজ্ঞেস করে হচ্ছে যে আনসার বাইর করবেন যে আপনার আনসার ঠিক হয়েছে কিনা। যদি আপনারা অনেক লাজুক স্বভাবের গ্রুপে জিজ্ঞেস করতে পারতেছেন না, ইন দ্যাট কেস আপনারা এটাও করতে পারেন। তো এটা খুবই ছোট ভিডিও ছিল। তো আশা করি এই যে ডিটারমিনেন্টের কথা বলছি, ডিটারমিনেন্টের একটা ভালো লেভেলের প্রপার্টিস আছে, তো এটা নিয়ে হচ্ছে আমি নেক্সট ক্লাসেই ডিসকাস করতেছি। তো এই চ্যাপ্টারটা আজকে আমরা শেষ করে দিব। তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।